হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি। রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম। সকালের কাজ সবই হয়ে গেছে। তো আজকে মঙ্গলবার, তোমাদের দাদা বাড়ি রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে গিয়েছে। কেন এখন তো আর সবসময় মাঠের দিকে মন চাইলেও যেতে পারে না। তো ভাবলো আজকে ছুটি রয়েছে, আজকে একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি। আর আমি এদিকে সকালবেলা একটু টিফিন বানিয়ে নিয়েছি। আমি অবশ্য বানাইনি, টিফিনটা বিক্রম বানিয়েছে। এই যে পাস্তা করেছে, তো পাস্তাটা আমি তন্ময়কে দেবো বলে একটা পাত্রতে তুলছি। তো তারপরে আমি খাবো। আর তোমাদের দাদা তো এখন মাঠে থেকে বাড়ি আসেনি। এবার স্নানে যাবো, স্নানে গিয়ে রান্না বসাবো সকাল সকাল। কেন আজকে প্রচুর কাজ রয়েছে। আজকে যাব মিটিংয়ে, কেন মঙ্গলবার করে মিটিং থাকে সেটা তো তোমাদেরকে আমি বলি। তো সেই মিটিংয়ে যাব। তারপরে মিটিং সেরে আবার এক জায়গায় বিক্রমদের প্রোগ্রাম পড়েছে, সেটা হচ্ছে হামাদামা স্টেশন না কি বলে জায়গাটার নাম, আমার সঠিক মনে পড়ছে না। সেখানে বিক্রমদের আজকের প্রোগ্রাম রয়েছে। তো সেখানে যাব। প্রোগ্রাম সেরে বাড়ি ফিরতে ফিরতে তো অবশ্যই অনেকটা রাত হয়ে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি বার হবো বলে। আর আজকের না একটু তাড়াতাড়ি বার হচ্ছি, মানে মিটিংটা আমাদের 5টা থেকে শুরু হয়, কিন্তু আজকের মিটিংটা শুরু হবে 4টে থেকে। আর তোমাদের তো বললাম মিটিং সেরে নাচের প্রোগ্রামে যাব। আর বিক্রম অনেকক্ষণ আগে বাড়ি থেকে বার হয়ে গেছে। ও হচ্ছে নাচের ক্লাসে গিয়েছে, নাচ প্র্যাকটিস করে। তারপরে আমরা দিদিভাইয়ের বাড়ি থাকবো, ওখানে আসবে। এখানে আসলে তারপরে একসঙ্গে আমরা হচ্ছে নাচের প্রোগ্রামে যাব। তো আর লেট করব না, ঝটপট করে বাড়ি থেকে বার হয়ে যায়। এখন রয়েছি রাস্তায়। যতভাবে বাড়ি থেকে তাড়াতাড়ি বার হব সেই কিন্তু লেট হয়ে যায়, জানো তো। দিদিভাই ফোন করে বলছে তোমরা কোথায়? আমরা বলছি আমরা রাস্তায় রয়েছি, বলে তাড়াতাড়ি চলে আসো। আজকে কিন্তু নিঘাত আমি বকা খাবই। কি করব বলো দিনে, শীতের বেলা তো যতই তাড়াতাড়ি কাজ করি সেই কিন্তু সময়টা কোথায় থেকে চলে যাবে আমি বুঝতেই পারি না। তারপর চলে এসে দিদিভাইয়ের বাড়িতে। আমাদের কিন্তু মিটিং হয়ে গেছে, এখানে কিন্তু প্রচুর লোক ছিল, সবাই চলে গিয়েছে, স্যার এখনও বসে রয়েছে। আর এদিকে কিন্তু আমি তো রেডি হয়েই বাড়ি থেকে এসেছি, দিদিভাই রেডি হচ্ছে। কেন আমরা আবার বার হয়ে যাব প্রোগ্রামের জন্য। বিক্রম আর শ্রাবণী চলে এসছে, ওরা একেবারে রেডি হয়ে চলে এসছে। মানে যে দিদিটার কাছ থেকে নাচ শেখে সেই দিদিটাই কিন্তু একেবারে সাজপাট করে ড্রেস পরিয়ে আর কি পাঠিয়ে দিয়েছে। আর দিদিভাই রেডি হচ্ছে আর স্যার চলে গিয়েছে। তো এখানেই কিন্তু রাত 8টা বাজে। এদিকে তন্ময় বাড়ি রয়েছে, ফোন করেছিল মা তোমরা কখন বাড়ি ফিরবে। তো আমরা বললাম যে এখনও নাচের প্রোগ্রামে যেতেই পারলাম না, বাড়ি ফিরবো কী করে। আর এই যে বিক্রম বসে রয়েছে, দেখো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো ওদের হচ্ছে ড্রেস সেরকমভাবে বাড়িতে নেই, যে দিদির কাছে নাচ শেখে সেই দিদির কাছে অনেক ড্রেস রয়েছে, কিন্তু ওই জন্য আজকের এই ড্রেসটা পরেছে। আর নাচটা অবশ্য সাঁওতালির নাচ, এই ড্রেসটাই ঠিক হবে। তো অনেকটা লেট হয়ে গেছে। আর বাইরে যেন তো আজকে ঠান্ডা পড়ছে বিশাল। আমি কিছু নিয়ে আসিনি যে কানে বেঁধে যাব, এমনি আমার শরীরটা খুব একটা ভালো নেই, গলার মধ্যে খুসখুস করছে। তার মধ্যে হচ্ছে আজকে ঠান্ডা লেগে গেলে আরও অসুবিধা হবে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে না অনেকটা দূরে কিন্তু যেখানে আমরা নাচের প্রোগ্রামে এসেছি, এখানে কিন্তু নাচ চলছে। আর এটা হচ্ছে জগজ্যোতি পুজোর অনুষ্ঠানে আর কি এই প্রোগ্রামটা হচ্ছে। আর প্যান্ডেলটা দেখো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে। আর জগজ্যোতির ঠাকুরটাও কিন্তু অনেকটা বড়। আর এই জায়গাটা না আনখা জায়গা, আমি প্রথম কিন্তু আসলাম, এর আগে কোনো সময় আসিনি। তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। আমাদের ওখানেও কিন্তু এক জায়গায় জগজ্যোতি পুজো হচ্ছে, প্রতি বছর যাওয়া হয়, কিন্তু এবছরে যাওয়া হয়নি বলে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তারপরে এই যে শ্রাবণী নাচছে, তো এই নাচটা একটু ভিডিও করেছি। বিক্রম আর শ্রাবণী যখন ডুয়েট নাচবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর গানটা শুনতে যতটা সুন্দর লাগছে নাচটাও কিন্তু ততটাই সুন্দর করছে। আর এখানে কিন্তু এক এক করে যারাই নাচতে উঠছে সবগুলোই কিন্তু সুন্দর করে নাচ করছে। আর শ্রাবণীর নাচটা হয়ে গেলে, দুটো বাচ্চা নাচতে উঠেছিল তাদের নাচটা হয়ে গেলে তারপর বিক্রম আর শ্রাবণীর ডুয়েট নাচটা হয়েছে, তোমাদের তো অবশ্যই দেখাবো। আর এই জগজ্যোতিটা পুজো হয়েছে না, এই প্যান্ডেলটা খুব একটা বড় করতে পারিনি জায়গা শর্টের জন্য, আর স্টেজটাও কিন্তু খুব একটা বড় করতে পারিনি। আকাশে জুড়ে চাঁদের আলোয় জ্যোৎস্না লুটায়, আকাশে জুড়ে চাঁদের আলোয় জ্যোৎস্না লুটায়। ফাগুনে মনের কোণে রং লেগেছে প্রেমের পোড়া, মনের কোণে রং লেগেছে প্রেমের পোড়া। ফাগুনে তোর নাচের তালে বুকের মাঝে ঝড়ো মেঘের ঘুম 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 ঝুমঝুম কইনা নাচো ঝুম 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 নাচো রে। দিতাম দিতাম মাদল বাজে ঠুমক ঠুমক নাচো কইনা ঠুমক ঠুমক নাচো রে। ঝুম ঝুম কইনা নাচো ঝুম 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 নাচো রে।
বনে ফুল ধরেছে তোর নাচনে, মনের বনে। তো তোমরা দেখতেই পেলে শ্রাবণী আর বিক্রম ডুয়েট নাচলো, কতটা ভালো নেচেছে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আর এখানে থাকবো না, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকে